সংখ্যা পদ্ধতির মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি সংখ্যা কি। সংখ্যা হচ্ছে কি গণনার মাধ্যম। বুঝতে বুঝতে পারছেন? ওকে। আর যদি বলা হয় গণনা প্রকাশের কি চিহ্ন কোনগুলি? চিহ্নগুলি হচ্ছে যে কি 1 2 3 4 5 6 এবং আমরা কিছু রোমান চিহ্ন চিনি। রোমান চিহ্ন চিনি না আমরা? এটাকে আমরা কি বলি? 1, এটাকে আমরা কি বলি? 2, এটাকে আমরা 3 বলি, এটাকে আমরা 4 বলি, এটাকে 5 বলি। এগুলো হচ্ছে রোমান চিহ্ন। ঠিক আছে? এই রোমান চিহ্নগুলো আমরা সংখ্যা প্রকাশের চিহ্ন হিসেবে কি করি? ব্যবহার করে থাকি। ঠিক আছে? এরপর আমরা 1 2 3 4 কে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা। এবং আমরা দেখি যে আমরা বীজগণিতের ভাষার মধ্যে আবার কতগুলো ধ্রুবক নিয়ে কাজ করছি। কাজ করি নাই? এই ধ্রুবক নিয়ে কতগুলো কাজ করি না আমরা? এই ক ধরে বড় হাতের ক, ঠিক আছে? বড় হাতের কিউ এভাবে ধরে আমরা কাজ করছিলাম। চলক নিয়ে কাজ করছিলাম, x y z নিয়ে কাজ করছিলাম। এগুলো সবগুলো হচ্ছে সংখ্যা প্রকাশের কি মাধ্যম। কথা বুঝতে পারছেন না বুঝিনি? ওকে। তাহলে আমাদের শীটের মধ্যে প্রথমে কি লেখা আছে? কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এইখানের মধ্যে আপনারা একটা শব্দ মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রকাশ। সেটা মুখে প্রকাশ হোক বা লিখে প্রকাশ হোক, আমি কোনো একটা সংখ্যাকে প্রকাশ করতে চাচ্ছি আর সেটার মাধ্যমটা হচ্ছে যে কি, সেটার মাধ্যমটা কি সংখ্যা। আপনারা বুঝতে পারছেন না বুঝি নাই? আপনি কেউকে বুঝাতে চাচ্ছেন যে আমি 10টা কলম কিনেছি। আপনি যে 10টা কলম কিনছেন সেটা কি দিয়ে বুঝাবেন? সংখ্যা দিয়ে বুঝাবেন। তো এরপরে আস্তে আস্তে যে মাধ্যমটা কোনটা ইউজ করব, মাধ্যম অনেকগুলো আছে, রোমান চিহ্ন আছে, ঠিক আছে, আমাদের 1 2 3 আছে যেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে অথবা ন্যাচারাল নাম্বার বলে থাকি, ঠিক আছে, চলক আছে, ধ্রুবক আছে, ঠিক আছে, আর অনেক ধরনের সংখ্যা আমরা পড়বো, অক্টাল আছে, হেক্সা আছে, ঠিক আছে, আরো পড়বো আমরা বাইনারি, ঠিক আছে। এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে। এই সব সাংকেতিক মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে বলা হয় কি অঙ্ক। কি বলা হয়? অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীককে কি বলা হয়? অঙ্ক বলা হয়। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকের নাম হচ্ছে কি অঙ্ক। তাহলে বিষয়টা কি, আমরা অঙ্ক এবং সংখ্যাকে চিনি? আমরা অঙ্ক এবং সংখ্যাকে চিনি না চিনি না? আচ্ছা, এই যে আমি এখানে 123 লিখলাম, এখানে কয়টা অঙ্ক আছে বলেন তো আমাকে? তিনটা অঙ্ক। এক একটা অঙ্ক, দুই একটা অঙ্ক, তিন একটা অঙ্ক। ওকে। কিন্তু এই তিনটাকে যদি আমরা একসাথে বলি তখন এটা কি হলো? সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারলাম যে একাধিক অঙ্ক একসাথে হয়ে একটা কি তৈরি হয়? সংখ্যা তৈরি হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন পেয়ে গেলাম। কোন কিছুকে সাংকেতিক চিহ্ন অথবা প্রকাশ করার মাধ্যমটাকে আমরা কি বলি? সংখ্যা বলি। কি বলি? সংখ্যা। সংখ্যা প্রকাশ করার জন্য কি যা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কি চিহ্ন। আর চিহ্নগুলোকে আমরা কি বলে থাকি? অঙ্ক বলে থাকি। চিহ্নগুলোকে আমরা কি বলে থাকি? অঙ্ক বলে থাকি। ক্লিয়ার? এখনো বুঝেন না মনে হয়? কারো অসুবিধা আছে? এইটুকু জায়গা বোঝার মধ্যে নাই? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক বা চিহ্নকে কি বলা হয়? এটা আপনাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এবার আসেন। সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ধরনের ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে আমরা ভাগ করতে পারি সংখ্যা পদ্ধতিকে। একটা হচ্ছে যে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এবার আসি অস্থানিক সংখ্যা পদ্ধতিগুলো আমরা একটু করে যাচাই করি। যে সংখ্যা পদ্ধতিগুলোতে আমরা কি বুঝি না, কোন স্থানীয় মান নির্ণয় করি না। যেমন আমি যদি বলি রহিম, করিম, শফিক, এখানে কোন স্থানীয় মান নির্ধারণ করা হচ্ছে? হচ্ছে না। আমি যদি বলি আপেল, কমলা লেবু এবং কি আনারস, এখানে কোন স্থানীয় মান নির্ধারণ করা হচ্ছে? তাহলে কিন্তু এগুলো কতগুলো নাম, এগুলো কতগুলো কি নাম। আমি যদি বলি x y z, এখানে কোন সংখ্যা নির্দেশ করা হচ্ছে? x এর মান কত, y এর মান কত, z এর মান কত, কোনো কিছু নির্ধারণ করা হচ্ছে?
হচ্ছে না, দ্যাট মিন্স এগুলোকে আমরা কি বলবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এখানে আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে পদ্ধতিতে সংখ্যার মান, ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাদেরকে কি বলা হয়, অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আপনারা অস্থানিক সংখ্যা পদ্ধতির সংখ্যাটা পাইছেন, কাকে বলা কি পাইছেন? ওকে, এবার আসেন আপনাদেরকে পরীক্ষা হলে একটা প্রশ্ন করা হয়, নিচে বলা হয় যে নিচে অপশন থেকে কোনটি অস্থানিক সংখ্যা পদ্ধতির কোনটা অস্থানিক সংখ্যা পদ্ধতি চিহ্নিত করো, ঠিক আছে? তাহলে এখানে একটা ইংলিশ নাম লেখা আছে, এটা কি লেখা আছে? হায়ারোগ্লিফিক্স, ঠিক আছে? এই সংখ্যাটা হচ্ছে যে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা 2015 সালে একটা বোর্ডের মধ্যে আসছিল। এরপর আসেন আমরা, এরপর হচ্ছে যে স্থানিক সংখ্যা পদ্ধতি। দ্বিতীয় নাম আমরা যেটা বলতে সেটা হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি। এবার স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা বলতে কি বুঝাই, বিপরীতটা অস্থানিকের বিপরীত, তার মানে যে সকল সংখ্যার কি রয়েছে স্থানীয় মান রয়েছে সেগুলোকে আমরা কি বলি, পজিশনাল সংখ্যা বলি অথবা স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হতে পারেন না এখনো? ওকে, তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি চিনি না চিনি না? আমরা একক দশক শতককে চিনি, এটাকে আমরা কি বলি একক, এটা শতক। তাহলে দেখেন প্রতিটা কিন্তু স্থানীয় মান আছে, আছে কিনা? আপনি যদি চালের দোকানে গিয়ে যদি বলেন 1 কেজি চাল দেওয়ার জন্য, আপনাকে 5 কেজি দিবে? তার মানে এককের একটা মান রয়েছে, নির্দিষ্ট মান রয়েছে। আপনি যদি বলেন 10টা আপেল দেন, আপনাকে কি একটা আপেল দিবে 0টা বাদ দিয়ে? কখনো দিবে না। আপনি যদি বলেন 200টা আপেল দেন, আপনাকে কি 20টা আপেল দিবে 0টা বাদ দিয়ে? তার মানে আমরা যে 0টা গণনা করতেছি সেটা কি রয়েছে, একটা স্থানীয় মান রয়েছে। সে মানের উপর নির্ভর করে তাকে আমরা কি করি, মূল্যায়ন করি। ক্লিয়ার? ওকে, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আপনাদের কি কোনো সমস্যা আছে আর নাই? এরপর আমরা চলে যাচ্ছি, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম এখানে হচ্ছে গাণিতিক হিসাব বা ডিজিটাল বর্তনীতে সংকেত প্রদানের সুবিধার্থে 4 স্থানিক সংখ্যা বেশি প্রচলিত। আমরা যে এখানে 4টা স্থানিক সংখ্যা সম্পর্কে পড়ব, এই 4টা স্থানিক সংখ্যা কোথায় থেকে আসছে? এটা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আসছে। কোথা থেকে আসছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেহেতু নন পজিশনালের কোনো পজিশনে নাই, তাহলে তার কোনো বিভাগও থাকার প্রয়োজন নাই। ক্লিয়ার? আচ্ছা, কার বিভাগ থাকা প্রয়োজন? যার পজিশন আছে তার বিভাগ থাকা প্রয়োজন। তার যার বিভাগ আছে তাকে আমরা ডিজিটাল পদ্ধতির ক্ষেত্রে অথবা বর্তনীর ক্ষেত্রে আমরা 4টা ভাগে ভাগ করে থাকি। এখন ডিজিটাল বর্তনী বিষয়টা কি? ডিজিটাল বর্তনী হচ্ছে যে আপনার কম্পিউটার সার্কিট গুলো, ইলেকট্রনিক সার্কিট গুলো, এক কথায় বলতে গেলে ইলেকট্রিক সমৃদ্ধ যতগুলো সার্কিট রয়েছে সবগুলো সার্কিটের ক্ষেত্রে এই 4টা ডিজিট আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। যেমন আপনি কি খেয়াল করছেন কখনো, একটা মিনিট, আপনি কখনো খেয়াল করছেন আপনি যখন কিবোর্ডের মধ্যে অ্যাপ প্রেস করেন, ঠিক আছে, কম্পিউটার কি আপনারা চিনে? কম্পিউটার চিনে না, কারণ কম্পিউটারের যে মাদারবোর্ডের যে ভাষাটা সেটা হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা কি বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাট আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশটা ইউজ করতেছি এ বি সি ডি, ঠিক আছে, 1 2 3 4 আমাদের ন্যাচারাল নাম্বারগুলো আমরা ব্যবহার করতেছি, অ্যালফাবেট গুলো ব্যবহার করতেছি, ঠিক আছে? বাট কম্পিউটার তো এটা বুঝে না। কম্পিউটার কি বুঝে? 0 এবং 1। কম্পিউটার বুঝে 1 0 1 0। বুঝতে পারছেন? তাহলে এই 1 0 1 0 বিষয় এটা কোন ধরনের ভাষা? এটাকে মেশিন ভাষা বলা হয়। আর মেশিন ভাষাকে আমরা সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে থাকি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যদিও 4টা বিট দেখা যাচ্ছে আপনাদের, এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটা সংখ্যাকে একটা কি বলা হয়, বিট বলা হয়, ঠিক আছে? প্রতিটা সংখ্যা একটা একটা কি বলা হয়, বিট বলা হয়। 8টা বিট মিলে একটা বাইট হয়, ঠিক আছে? মেগাবাইট হয়, গিগাবাইট হয়, এভাবে আমরা অনেক কিছু আরো শিখবো, ঠিক আছে? টেরাবাইট হয়, ঠিক আছে? ওকে, তাহলে এখানের মধ্যে কিন্তু আমরা যে 1010 আমরা কখনো ক্লিক করি করি না, আমরা কি ক্লিক করি, এক ক্লিক করি, কিন্তু কম্পিউটার বুঝে কোনটা 1010। তাহলে দেখেন আগে কিন্তু একটা সময় ছিল যখন মানুষ নিজের ভাষাটা কম্পিউটারকে বুঝাতে পারতো না, তখন কিন্তু ঠিক এই লেখার জন্য আমাদেরকে 1010 ক্লিক করতে হতো। কথা বুঝছেন? কিন্তু এখন আমরা
আধুনিকায়ন হয়েছে। আমরা আমাদের ভাষাটা কম্পিউটারকে বুঝাতে পারতেছি, আমরা আমাদের লেখাগুলো কম্পিউটারকে কি করতে পারতেছি, বুঝাতে পারতেছি। এই যে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যে রূপান্তরণ করার যে পদ্ধতি, সেটার জন্য আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। ট্রান্সমিটের যে পদ্ধতি, বুঝতে পারছি আপনাদেরকে? ওকে, এবার আসেন, চারটা গুরুত্বপূর্ণ পদ্ধতিকে আমরা কি বলি? ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে থাকি। আচ্ছা, আরেকটা নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং লাস্ট ফোর্থ নাম্বারটা হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আসেন আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি, যেটাকে আমরা বলি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল শব্দটি এসেছে কোথা থেকে? ল্যাটিন একটা শব্দ থেকে। সেই শব্দটার নাম কি লেখা আছে একটু বলেন তো আমাকে। ডিসেম, ঠিক আছে। ডিসেম শব্দটা থেকে কি শব্দটা এসেছে? ডেসিমাল শব্দটা এসেছে। আর ডিসেম শব্দটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে ল্যাটিন শব্দ। অনেকে ভুলবশত পরীক্ষা হলে আমাদের এটাকে গ্রিক শব্দ বলে দেয়, যেহেতু সে পড়ে নাই, ঠিক আছে। কারণ আমরা জানি যে বেশিরভাগ শব্দ কোথা থেকে আসে? গ্রিক থেকে আসে, গ্রিক থেকে আসে, ঠিক আছে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মতবাদটা হচ্ছে যে গ্রিক হইতে পারে, ঠিক আছে, বাট এটা কিন্তু কি নয়, গ্রিক নয়, এটা হচ্ছে কি ল্যাটিন শব্দ। এরপর হচ্ছে ডেসি শব্দের অর্থ হচ্ছে কত? 10। এই সংখ্যা পদ্ধতিকে 10 গুণন করার জন্য, 10 গণনা করার জন্য দশসমূহ হলো, অর্থাৎ যে 10টা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি সেই 10টা সংখ্যা হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, সংখ্যা বলা যাবে না, যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো হচ্ছে যে আমাদের এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির মূল উপাদান। এখানে যেহেতু 10টা সংখ্যা নিয়ে আমরা কাজ করব, সেহেতু এখানে বেস বা ভিত্তিটা হচ্ছে কত? 10। তার মানে আপনারা যখন যে কোনো সংখ্যার নিচে যখন দেখবেন 20 দেওয়া আছে, 20 দেওয়ার পরে যখন আমাদেরকে এরকম 10 দিবে, তখন আমরা থেকে বুঝে নিতে হবে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা অবশ্যই কোথায় আছে? ডেসিমালে আছে। এবার দেখুন তো ডেসিমালের মধ্যে আমরা যে অঙ্কগুলো শিখছিলাম, অঙ্কগুলোর মধ্যে 2 আছে, শূন্য আছে, ওকে। শুধু বেস দেখলে অনেক সময় আমরা দেখি ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনের মধ্যে আমরা অনেক সময় দেখি বা পরীক্ষার মধ্যে আমরা দেখি যে আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দেয়, এরকম একটা সংখ্যা দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু আমরা বেসটা বরাবর দেখতেছি, বাট ভিতরের সংখ্যাটা কিন্তু আমার কিসের মধ্যে নাই? সংখ্যা উপাদানের মধ্যে নাই। সেটা আপনারা অক্টাল সংখ্যাটা দেখবেন, ঠিক আছে, বাইনারি তার সাথে তখনও দেখবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট এটা একটু আগে দেখুন কোথায় নেই যে, আচ্ছা এটা ভুলবশত হতে একটু পরে নাই, ঠিক আছে, আপনারা একটু দিয়ে দেন, ঠিক আছে। এগুলো একটু খুব তাড়াতাড়ি করা হচ্ছে তো, একটু ভুলবশত একটু মিস্টেক হতে পারে। যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয়, সুতরাং এটির বেস হচ্ছে কত? 10, ঠিক আছে। পাশে একটা উদাহরণ দেওয়া আছে 1421 ব্র্যাকেট 10। আচ্ছা, এখানে 1টা কি আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে আছে? 10 ভিত্তিক সংখ্যার মধ্যে আছে? 4 2 1 সবগুলো আছে, কোনটা আছে সেটা যেটা নাই সেখানে? আচ্ছা, আমি যদি এরকম কোন সংখ্যা দেই add to 1, নিচে যদি 10 দেই হবে না, এটা কি ডেসিমাল? হেক্সাডেসিমাল এর মান হেক্সাডেসিমালে তো হ্যাঁ, এর মান হেক্সাডেসিমালে চলে যায়, ঠিক আছে। এর মান কোথায় চলে যায়? হেক্সাডেসিমালে চলে যায়। তার মানে এটার বেস যেটা দেওয়া আছে, বেসটা কি আছে? ভুলে আছে, ঠিক আছে। এটা 16 হয়ে যাবে, ঠিক আছে। আমরা সেদিকে যাচ্ছি না আপাতত, যেহেতু অনেকে এখানে বুঝতেছেন আবার আমার কথাগুলো, ঠিক আছে, যেহেতু নতুন, ঠিক আছে। তাহলে আমি এখানে এই জায়গায় থাকি, যেহেতু এখানে এটা চলে আসছে, কারণ এটা আমার বেসের মধ্যে নাই। আমার 10 ভিত্তিক সংখ্যার মধ্যে কি এ আছে? নাই। 0 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে আমি এখানে 1 পাচ্ছি এবং 2 পাচ্ছি, বাট একে পাচ্ছি না। দ্যাট মিন্স এটা রং ইনফরমেশন, এটা ভুল। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? ওকে। প্রাচীন ভারতের সর্বপ্রথম ডেসিমাল সংখ্যা পদ্ধতি চালু করা হয়েছিল বলে অনেকে একে হিন্দু পদ্ধতিও বলা হয়। সর্বপ্রথম কিন্তু ভারতের মধ্যে কি করা হয়েছিল? ডেসিমাল সংখ্যা পদ্ধতি গণনা করা হয়েছিল।
আচ্ছা, ডেসিমালটা চলে গেল না। দ্বিতীয় নাম্বার যে পদ্ধতি তার নাম হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, বাইনারি শব্দটা ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে? বিনি। বিনি শব্দ থেকে এসেছে। ঠিক আছে? বাই, বিআই বাই। ঠিক আছে? আচ্ছা, বাই শব্দ অর্থ কত? টু। ঠিক আছে? অনেকে আবার এটাকে ভুল করে বিওয়াই বাই লেখে। ঠিক আছে? এটা বিওয়াই বাই না, বিআই বাই। ঠিক আছে? ওকে। যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক বা চিহ্নগুলো কি করা হয়, ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলে থাকি? বাইনারি সংখ্যা পদ্ধতি বলে থাকি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা ডিজিট গুলো হচ্ছে কি কি? দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই 0 এবং 1 এই দুইটা পদ্ধতি আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। এই দুইটা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। তাহলে এখানে যেহেতু সংখ্যা দুইটা, তাহলে এটার বেস কত হবে? অবশ্যই 2 হবে। তাহলে বাইনারি বেস কত? 2। তাহলে আমরা যদি এরকম কোন একটা সংখ্যা দেখি যে 1 1 0 0 1 0, এরকম বেস দিয়ে যদি 2 দিই, এটা রাইট নাকি রং? রাইট আছে না? আচ্ছা, এই জায়গায় যদি আমরা একটা 3 দিয়ে দিই, রং, এটা কি রাইটে থাকবে? রং হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই দুইটা সংখ্যা চিনলাম, একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, একটা হচ্ছে কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এই দুইটা সংখ্যা নিয়ে তো আমাদের কোনো ঝামেলা হবে না মনে করি। ওকে। এখানে বলা হচ্ছে কম্পিউটারে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু দেখেন কম্পিউটারে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা কি করা হয়? এটা ডিজাইনের না, এটা হচ্ছে ডিভাইসে। আপনারা ডিজাইনটা কেটে ডিভাইস করে দেন এই জায়গায়। কম্পিউটার ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন? আমরা কি বললাম যে আমাদের প্রশ্নটা ছিল কম্পিউটার ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন? সেটা উত্তর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি অলমোস্ট। ঠিক আছে? কি বললাম? যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে আমরা কয়টা সংখ্যাকে ব্যবহার করে থাকি? দুটো। একটা হচ্ছে কি 0 আর একটা হচ্ছে 1। হ্যাঁ, একটা কথা বলি নাই। সেই কথাটা হচ্ছে যে এই জায়গাটা 1 অর্থ কি এবং ও অর্থ কি? 1 অর্থ হচ্ছে যে অন এবং ও অর্থ হচ্ছে যে অফ। এই সুইচের দুইটা মাথা। ঠিক আছে? যখন এটাকে আমরা কি করব, নিচের দিকে ক্লিক দিব, এটা চালু হচ্ছে না? চালু হচ্ছে না। দ্যাট মিন্স নিচের দিকেরটা হচ্ছে কি 1 আর উপরের দিকেরটা হচ্ছে কি অফ। ঠিক আছে? আপনার আইপিএস এর মধ্যে একটা ছোট্ট একটা বাটন থাকে। আইপিএস এর ওই যে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আর কি, ঠিক আছে? ছোট্ট একটা বাটন থাকে, এটার মধ্যে দেখা দেখবেন 0 এবং 1। 1 এর দিকে যখন চাপ দিবেন তখন আইপিএস চালু হবে, অন্যথায় চালু হবে। সেজন্য আমরা গতকাল কারেন্ট পাইনি। বুঝছেন? জি। আচ্ছা, তো স্যার আমার কথা হচ্ছে অবশ্যই বলেন। হ্যাঁ, মানে বাইনারি কেন শুধু কম্পিউটারের মধ্যেই হবে? অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলা কেন হবে না? আচ্ছা, বাইনারি কেন হবে, এগুলা কেন হবে না? সেটা প্রথমে বলা হয়েছে। কম্পিউটার জিনিসটা কি? এটা হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরিকৃত। শুধু কম্পিউটারের মধ্যে না, আপনার যে ক্যালকুলেটর আছে, আপনার ক্যালকুলেটরের মধ্যে কি ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরিকৃত। এই যে বৈদ্যুতিক এই যে সুইচটাও ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরিকৃত, পাখাটাও ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরিকৃত। ইলেকট্রনিক যতগুলো সার্কিট রয়েছে, প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে যে বেসটা ব্যবহার করে থাকি আমরা, সেটাকে আমরা কি বলে থাকি? বাইনারি সংখ্যা পদ্ধতি বলে থাকি। এবার কথা বুঝছেন না বুঝেননি? বুঝতে পারছেন? ওকে। এবার চলে আসেন আমরা অক্টাল নিয়ে একটু করে আলোচনা করি। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল শব্দটা কোথা থেকে আসছে? অক্টো থেকে। অক্টোটা কোন ধরনের শব্দ? ল্যাটিন শব্দ। ওকে। অক্টো শব্দ অর্থ কত? 8। অক্টো শব্দ অর্থ হচ্ছে 8। ঠিক আছে? আচ্ছা, এখানে 8টা সংখ্যা বা প্রতীক রয়েছে। সে 8টা সংখ্যা বা প্রতীক এখানে যদিও দেওয়া হয় নাই,
আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা? 8টা সংখ্যা, ঠিক আছে? এই 8টা সংখ্যা আমরা ব্যবহার করে থাকবো। তাহলে যদি আমাদেরকে বলে দেওয়া হয়, এই যে এটা যদি বলে দেওয়া হয় 175, আর একটা যদি এটা বলা হয় 193, কোনটা রাইট কোনটা রং? কোনটা রাইট কোনটা রং? প্রথমটা ইউনুস সাহেব, ইউনুস সাহেব, এটা রাইট বলতেছে ওরা এবং এটা রং বলতেছে। কেন এটা রাইট কেন এটা রং? 1 থেকে 8 না, 1 থেকে 7, 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আর এখানে 9টা চলে আসছে, ঠিক আছে? সেই জন্য এটা কি? হ্যাঁ, অফ কালার বাইরে বসা। ধন্যবাদ। এরপরে হচ্ছে আপনার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটা আলোচনা করি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা গ্রিক শব্দ কোথা থেকে এসেছে? হেক্স থেকে। কোন শব্দ থেকে এসেছে? হেক্স। এটা হচ্ছে হেক্স শব্দটা আছে গ্রিক থেকে, আর ল্যাটিন শব্দ কোনটা থেকে আসছে সেটা আমরা কিছুক্ষণ আগে ডেসিমালে পড়ে আসছি, ঠিক আছে? সেজন্য সেটা বলতেছি না। তাহলে হেক্সা এবং ডেসিমাল দুইটা সংখ্যা পদ্ধতি। এখানে হেক্স অর্থ কি আর ডেসিমাল অর্থ তো আমরা জানি। ডেসিমাল অর্থ আমরা জানি না? জানি না। ডেসিমাল অর্থ কত? 10। আচ্ছা, দশমিক। আর হেক্সা এই শব্দটা আমরা কখন ব্যবহার করব এটা একটু জেনে নেব। আচ্ছা, এ বি সি ডি এগুলো কি অ্যালফাবেটিক্যাল নাম্বার না? এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল আপনার চিহ্ন কতগুলো, ঠিক আছে? বর্ণ। তো এই যে এ থেকে এ বি সি ডি ই এবং এফ, এই কয়টা এখানে? 6টা। এই 6টাকে আমরা কোথায় ব্যবহার করে থাকি? আমাদের হেক্সাতে ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলোকে যখন আমরা এই অ্যালফাবেট গুলোকে যখন কোন অ্যালফাবেটকে ম্যাথমেটিক্যাল টার্মস অথবা ইলেকট্রনিক সার্কিট আমরা ব্যবহার করব, তখন সেটার নাম হয়ে যাবে কি? ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা না বুঝেন নাই? বুঝা গেছে? আর ডেসিমাল তো আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এখানে সর্বপ্রথম কোনটা আসবে? 0 থেকে 9 আসবে, এরপর আমরা কি লিখব? 1 থেকে f পর্যন্ত লিখব। ক্লিয়ার দ্যাট? আচ্ছা, এখানে নিচে কিন্তু আপনাদের জন্য আবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যে বাইনারি বেস কত, অক্টাল বেস কত, ডেসিমাল কত এবং হেক্সা কত। পাশে সংখ্যাগুলো চিহ্ন বা প্রতীকগুলো বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং একটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা কি এই চারটা বুঝতেছেন না বুঝতেছেন না? আচ্ছা, এবার আমাকে একটু করে কনফার্ম করবেন যে আপনাদের এই পেজের মধ্যে কোনো সমস্যা আছে কারো কাছে? সুনীল সাহেবের কাছে আছে? নেই। ওয়ান দ্বারা পজিটিভ বুঝাবে, 0 দ্বারা নেগেটিভ বুঝাবে, ঠিক আছে? কারেন্ট চলে গেলে তো নেগেটিভ হয়ে যাবে, ঠিক না? 0 হয়ে যায়। আর কারেন্ট থাকলে এটা পজিটিভ হবে, ঠিক আছে? ও ভালো প্রশ্ন করছে, এটা আমরা যখন যোগ বিয়োগের কাজগুলো করব না তখন চলে আসবে 0 মানে পজিটিভ এবং নেগেটিভ হয়ে যাবে। গেটের ক্ষেত্রে কাজে আসবে। আচ্ছা, আজকে কিন্তু আমরা মেইন যে পড়াটা এটা আমাদের দ্বিতীয় পেজের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? আমরা চেষ্টা করব যে এখানে কয়েকটা সংখ্যা পদ্ধতি করার জন্য, ঠিক আছে? চেষ্টা করব। আচ্ছা, এইখানে আমরা প্রথমে যেটা দেখতেছি, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ট্রান্সমিট করা। কি করা? ট্রান্সমিট করা মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা, ঠিক আছে? তো আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে যে আমরা আজকে বাধ্যতামূলকভাবে যে তিনটা বিষয় করব সেই তিনটা বিষয় হচ্ছে যে ডেসিমাল টু ডেসিমাল টু বাইনারি, ঠিক আছে? আর একটা হচ্ছে কি ডেসিমাল টু অক্টাল, আর একটা হচ্ছে ডেসিমাল টু ডেসিমাল, ঠিক আছে? আমরা মূলত এই তিনটা নিয়ে প্রথমে কি করব? আলোচনা করব, ঠিক আছে?
আমাদের বইয়ের পেজ শীটের মধ্যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 1 নম্বরে ডেসিমাল 99, ঠিক আছে, 99, বেস দেওয়া আছে কত? 10। এটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমি সবার নিচের সংখ্যাটা নেই, যেহেতু এই নিচের সংখ্যাটা একটু কঠিন মনে হচ্ছে। 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার সংখ্যাটা নিই, কারণ আমরা এখানে আরেকটা বিষয় বুঝিয়ে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই চিহ্নটা সবাই চিনেন? এই চিহ্নটাকে সবাই চিনেন? এটা কি বলা হয়? দশমিক বলা হয় না? আচ্ছা, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে আমরা দশমিক সংখ্যা বলে থাকি, আর দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। বুঝছেন? দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলি? আর দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে 23 দশমিক এত লিখলাম আমি, এই সংখ্যাটাকে আমরা কোথায় নিব এখন? এটাকে, এটা এই সংখ্যাটা কোথায় আছে আমাকে একটু বলেন তো। এই সংখ্যাটা বর্তমানে কোথায় আছে? ডেসিমালে আছে। এখন এটাকে আমি কোথায় নিব? এই যে আমাকে একটা হোয়াট চিহ্ন দিয়ে বেস দিয়ে দিল 2, ঠিক আছে, তার মানে এটাকে বাইনারিতে নিতে হবে। এখানে দুইটা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে করার একটা সিস্টেম রয়েছে, দশমিক সংখ্যাকে করার একটা সিস্টেম রয়েছে, ঠিক আছে। একটা বিষয় ভালো করে এটা মনে রাখবেন, সেটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। সেটা হচ্ছে যে কি, যখন বড় থেকে আমরা ছোটর দিকে যাব তখন ভাগ হবে, বড় থেকে ছোটর দিকে গেলে কি হবে? ভাগ হবে, ঠিক আছে। আর ছোট থেকে বড়র দিকে আসলে কি হবে? গুণ হবে। বুঝেন নাই? আচ্ছা, ডেসিমাল সংখ্যাটা সবচেয়ে বড়, এখানে বেস কত? সবচেয়ে বড় না, এটা হচ্ছে বড় একটা যে হেক্স আছে, ঠিক আছে। বাট এখানে ডেসিমালের বেস কত? 10। বাইনারিতে যাবে, বাইনারি বেস কত? 2। তাহলে ও যদি ওর কাছে যায় তাহলে বাইনারির মান, ডেসিমালের মান বাড়বে না কমবে? কমবে। অবশ্যই কমে যাবে। কমে কমে গেলে কি হবে? ভাগ হবে, যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভাগ করে দেখব। পূর্ণ সংখ্যাগুলো ভাগ করব, কোনটা ভাগ করব? আর দশমিক সংখ্যাগুলো কিন্তু গুণ করে করব। আমরা গুণনীয়কের অঙ্ক তো করছি না, মৌলিক গুণনীয়ক। আমরা নিচ্ছি কোথায়? বাইনারি বেসে। বাইনারি বেসটা কত? 2 দিয়ে এখানে ভাগ দিব। বুঝা গেছে? 2 দিয়ে ভাগ দাও। 2 দিয়ে কখনো 23 কে ভাগ দেওয়া যায়? যায় না। 24 কে যাবে, 24 দিতে পারবো না। 1 কমাতে পারবো যে, বাড়াতে পারবো। তাহলে আমরা কি করব? -1 নিয়ে নিব। -1 যদি নিয়ে নেই, অথবা ভাগশেষ নিয়ে নেই, তাহলে এখানে থাকে আর কত? 22। এখানে থাকে 22। 22 কে আমি যদি 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত আসে? 11। এবার এটা দিয়ে এটাকে ভাগ যাবে? যাবে না। আবার 1 নিয়ে নেন। 10 5 যাবে না। এবার এটা দিয়ে যাবে? যাবে না। তাহলে এখানে কি হবে? কোন ভাগশেষ নিচ্ছে না, এখানে কত হবে? 1। আবার এই জায়গাতে 0 নিয়ে আসছে, এখন এটা দিয়ে এটাকে ভাগ যাবে? যদি এই সংখ্যাটাকে যদি ভাগ না যায়, তখন আমরা কি করব জানেন? এই সংখ্যাটা এই জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটাকে এই ভাগশেষের জায়গায় নিয়ে আসবেন। ওই জায়গায়, হ্যাঁ, আর এই জায়গায় একটা 0 বসিয়ে দিব। বুঝতে পারছি না? বুঝিনি? এতটুকু নিয়ে কারো সমস্যা আছে? নাই না? আচ্ছা, এবার আসেন, এখানে দুইটা মান রয়েছে আমাদের শীটের মধ্যে, একটা এমএসবি একটা এলএসবি। হ্যাঁ, একটা এমএসবি একটা ছিল কি? এলএসবি। এমএসবি মানে হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি শব্দ অর্থ হচ্ছে কি? লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন এখানে এমএসবি কোনটা, এলএসবি কোনটা বলেন তো আমাকে? স্যার নিচেরটা এমএসবি, নিচেরটা এমএসবি। এলএসবি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটা নিচের থেকে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে।
10111 বুঝতে পারছেন আপনারা? এই সংখ্যাটা নিয়ে কারো সমস্যা আছে? না। এবার এটা আরেকটা চোরা টেকনিক আছে, এটা একটু দেখি। ঠিক আছে, খুব সহজে কিভাবে বের করা যায়। দেখেন সেই সংখ্যাটা হচ্ছে এটা 1 2 4 8 16 32 64। এগুলাকে আমরা এখানে 2 দিয়ে গুণ করে করে আপনি অনেকগুলা বের করতে পারবেন। যেমন 1 কে 2 দিয়ে গুণ করলাম, 2 কে 2 দিয়ে 4, 4 কে 2 দিয়ে 8, 8 কে 2 দিয়ে 16, 16 কে 2 দিয়ে 32, 32 কে 2 দিয়ে 64, 64 কে 2 দিয়ে করলে 128, 128 কে 2 দিয়ে করলে 256। ঠিক আছে, এইভাবে আমরা 256 পর্যন্ত নিলে এনাফ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে 23 সংখ্যাটা বের করব। কত বের করব? 23 এর বাইনারি মানটা আমি বের করব এখানে। কার বাইনারি মান? 23 এর। দেখি বলেন তো 23 এর বাইনারি মান এখানে যোগ করেন। কত কত সংখ্যা যোগ করলে 23 হবে দেখেন তো। এটা আর এটা যোগ করলে কত আসে? 20 22 একে কত? যেগুলোকে আমি যোগ করেছি সেই সংখ্যাগুলোকে 1 দিব, মানে পজিটিভ। এটা যোগ করেছি, এটা যোগ করেছি, এটা আর এটা মধ্যে এটাকে যোগ করেছি না। দেখছেন এক সেকেন্ডে মানটা বের হয়ে গেছে। কত বের হয়েছে দেখেন 1001। এটা হচ্ছে এমসিকিউ টেকনিক। এটা হচ্ছে এমসিকিউ টেকনিক। এরপর আমরা করাবো কোনটা? দশমিকের পরেরটা। এরপর আমরা করাবো দশমিকের পরেরটা। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, দশমিকের পরের অংশটা যদি আমি আপনাদের করাতে যাই তাহলে এখানে কত আছে? 625 না? আচ্ছা, এখানে আমরা কয়েকটা চার্ট করব। প্রথম সংখ্যাটা করব এখানে আমরা সংখ্যা লিখব, সংখ্যা গুণ। এখানে লিখব গুণফল, এখানে লিখব ভাগ, শেষ। আর এখানে লিখব আমরা সরি দশমিক সংখ্যা এখানে লিখব কি? চারটা করে আমরা করেছি। ঠিক আছে, এখানে আমাদের কত আছে? 625 না? এটাকে আমরা গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দেন। ক্যালকুলেটর না আপনাদের কারো কাছে ক্যালকুলেটর আছে? না, নাই। বোর্ড কি দেখতে সুবিধা হচ্ছে কারো? আপনার? ওকে। এটাকে গুণ করলে 2 দিয়ে গুণ করলে কত আছে? 1.25। দশমিক সংখ্যা কত? 0.25। পূর্ণ সংখ্যা কত? 1। ওকে, এবার আসেন কাজ শেষ। এখানে কত আসছে? 0.25 না? এটাকে আবার কত দিয়ে গুণ দিব? যেটা দশমিক সংখ্যা আসছে সেটাকে আবার প্রথম নিয়ে আসবো, আবার 2 দিয়ে গুণ দিব। কত আসে দেখেন তো? 0.5। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে যে দশমিক সংখ্যা কত? 0.5 আর পূর্ণ সংখ্যা কত? 0। আবার কত আসছে এখানে? 0.5 * 2 গুণ করলে কত? 1.00। তাহলে দশমিক সংখ্যা কত? 0.00 আর পূর্ণ সংখ্যা কত? 1। এখানে 00 কে আমি আমার 2 দিয়ে গুণ দিলে কোন মান বের হবে? 00 ব্যতীত হবে না। দ্যাট মিন্স অঙ্ক এখানেই শেষ। এখন আসুন তো স্যার এই জায়গায় এমএসবি এবং এলএসবি এর অবস্থাটা কি হবে? দশমিক সংখ্যা যখন হবে তখন সে রূপটা পাল্টিয়ে দিবে। রূপটা কি করবে? এমএসবি উপরে চলে যাবে, এলএসবি নিচে। এমএসবি উপরে, এলএসবি নিচে।
তাহলে আমাদের মানটা কত হবে 101 0.625 এই ডেসিমাল মান এটা 101 বাই 0. ঠিক আছে দুটোটার উত্তরকে যদি আমি এখানে যেহেতু প্রশ্নটা একসাথে ছিল উত্তরটা যদি একসাথে লিখতে যাই তাহলে কত আসবে 23.25 এখানে কত আসছিল 10311 পয়েন্ট 101 ক্লিয়ার আপনাদের আর কোনো সমস্যা আছে এই দুইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কোনো মতভেদ আছে পারবো না এরকম কিছু আছে যদি না পারেন বলেন আমি আবার বুঝিয়ে দিব আপনাকে পজিশনের মানটা আমি দেখাই দিচ্ছি এখানে যদি আমরা 125 দিয়ে বের করতে যাই তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কত এখানে 25.125 না 125 ঠিক আছে এই সংখ্যাটাকে যদি আমরা এখানে করতে যাই তাহলে এটা একটা পজিশনের মানটা আমরা বের করে নিয়েছি 11001 আশা করি এটাতে সমস্যা নেই তাহলে 125 টা আমরা বের করি 125 গুণ 2 0.25 তাহলে এখানে দশমিক সংখ্যা কত 0.25 আর পূর্ণ সংখ্যা কত 0 এখানে কত আবার 25 না 0.25 তাহলে 0.5 দশমিক সংখ্যা কত 0.5 পূর্ণ সংখ্যা কত 0 আবার এখানে কত দশমিক সংখ্যা কত 0.5 কে 2 দিয়ে গুণ দিলে কত 1 1.00 এখানে দশমিক সংখ্যা থেকে 0.00 আর 1 টা চলে যাবে এখানে ঠিক আছে তার মানে आंसरটা বের হয়ে যাবে কত 001 100 বলে আর না তখন आंसर বল ঠিক আছে 00 কি 1 উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে আর পূর্ণ সংখ্যা থেকে নিচের থেকে উপরে ঠিক আছে আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে যে কি আপনি উপর থেকে নিচে থেকে নেমে গেছেন ঠিক আছে দুই দিয়ে দুইকে গুণ দিছে আবার তারপর এক দিয়ে এটা ক্লিয়ার হয়েছে এবার আপনাদের তাহলে আমার টোটাল आंसरটা কত আসছে 11001.001 এটা আমাদের কি আসছে आंसर আসছে বুঝছেন আপনারা না বুঝি নাই আচ্ছা আপনারা বলতেছেন একটা দিতাম না 86 হ্যাঁ 86.725 86.725 725